এরপর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। মঙ্গলবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা কমিশন সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে দেন সুপারিশ। জানা গেছে ৩ ধাপে আইনি ভিত্তি দেওয়া হবে জুলাই সনদের। প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন। এরপর নেওয়া হবে গণভোট। গণভোটে পাশ হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সে আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ঐক্যমত্য কমিশনের রোডম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির। সরাসরি যদি গণভোটে যায়, এর মধ্যে গণভোটে হা হয়ে আসলে পরে পার্লামেন্টের সংস্কার সভা যেটা অ্যাকসেপ্ট করবে, পার্লামেন্টের সংস্কার সভা যে ফরম্যাটে অ্যাকসেপ্ট করবে সেই ফরম্যাটটাই কার্যকর। এই প্রস্তাবটা পাশ হবে কিনা এটা নির্ধারণ করবে সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা যদি এটা পাশ হয়, তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইল ফলক, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এবং মৌলিক পদে আছে মূলত জুলাই চার্টারে, সে মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হব। এটা মনে হয় এটা জাতির জন্য বাস্তবায়ন হলে অত্যন্ত ভালো, জাতির জন্য জাতির একটা ভিন্ন স্টেপে চলে যাবে। সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন।